আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। তোমরা যারা যারা ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড এবং চট্টগ্রাম বোর্ড থেকে আগামীকালকে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা দেবা, তোমাদের জন্য ইংরেজি দ্বিতীয় পত্রের একটা ফাইনাল সাজেশন থাকছে, যেই সাজেশনে আমি তোমাদেরকে 3টা পিডিএফ গিফট করব। এই জিনিসগুলো এখন পড়ে যাবা। আমরা জানি ইংরেজি দ্বিতীয় পত্রে আমাদের 2টা পার্ট রয়েছে। এই 2টা পার্ট, একটা হচ্ছে গ্রামাটিক্যাল পার্ট, একটা হচ্ছে রিটেন পার্ট। আগে আমি তোমাদেরকে রিটেন পার্টের সাজেশন দেখাচ্ছি, এরপরে গ্রামাটিক্যাল পার্টগুলো তুমি কোন কোন জায়গাগুলো বা কোন কোন কোশ্চেনগুলো প্র্যাকটিস করবা, রিটেন পার্টগুলো কোত্থেকে প্র্যাকটিস করো। ওভারঅল তোমাদেরকে আমি 3টা পিডিএফ গিফট দিতে যাচ্ছি, যেগুলো পড়লে ইনশাআল্লাহ তোমার আর কিছু আশা করি লাগবে না, এবং সহজ এবং কঠিন একটা সংমিশ্রণ যেখানে তুমি পাও। আসো, প্রথম কথা আমরা একটু রিটেনের মধ্যে যাই, যে আমরা রিটেন কি কি বলবো। আমরা খুব ভালো করে জানি ইংলিশ সেকেন্ড পেপারে আমাদের রিটেন পার্টের জন্য প্রথমত যেটা আছে সেটা হচ্ছে ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন অথবা ইমেল, যেটাই বলি না কেন ফরম্যাট চেঞ্জ হতে পারে, মাগার ভিতরের কথাগুলো বা টপিকটা কিন্তু সেম। সো তোমরা যারা ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড এবং চট্টগ্রাম বোর্ডের আছো, তোমাদের আমরা বোর্ডগুলোকে অ্যানালাইসিস করে, আমাদের অ্যানালাইসিস টিম, তোমাদের রাহান ভাই থেকে শুরু করে সবাই অ্যানালাইসিস করে এই ফর্মাল লেটারগুলো পাইছে যে অ্যাটলিস্ট তোমরা প্রথম 6টা তোমাদের জন্য টু মাচ ইম্পর্টেন্ট। তোমার মাল্টিমিডিয়া অর লাইব্রেরি ফ্যাসিলিটি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, ডিবেটিং ক্লাব, রিলিফ ক্যাম্প ফর ফ্লাড এফেক্টেড পিপল, স্টেজ ড্রামা, স্টাডি ট্যুর, এই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট। এরপর রিস্ক ফ্রি থাকার জন্য বাকি যেই জিনিসগুলো আছে এগুলো আমরা পড়বো। কেমন আসো? এরপর এটা হচ্ছে আমাদের ফর্মাল লেটার অ্যাপ্লিকেশন। এরপর হচ্ছে আমাদের যে প্যারাগ্রাফগুলো, আমরা খুব ভালো করে জানি প্যারাগ্রাফ তোমার 2টা আসে, একটা হচ্ছে তোমার 15 করে 30 নাম্বার। সো প্যারাগ্রাফ টু মাচ ইম্পর্টেন্ট। প্রথম কথা, এই যে লিস্টিং বা স্ক্রিপ্টেড প্যারাগ্রাফগুলো আছে, এগুলোর জন্য তুমি কী কী পড়বা? ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, এই জিনিসগুলো, ইউর ফেভারিট টিচার, ট্রি প্লান্টেশন, ইনডিসক্রিমিনেশন অফ কাটিং ট্রিজ বা ডিফরেস্টেশন বা যেটাই হোক, এই জিনিসগুলো আমরা খুব ভালো করে পড়বো। এরপরে হচ্ছে তোমাদের কজ অ্যান্ড ইফেক্টের যে প্যারাগ্রাফগুলো, গ্লোবাল ওয়ার্মিং, প্রাইস হাইক ইন বাংলাদেশ, রোড অ্যাক্সিডেন্ট, ফুড অ্যাডাল্টারেশন, ড্রাগ এডিকশন। আমি তোমাদেরকে বলি প্রাইস হাইক থেকে শুরু করে এই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট। তো এই সাজেশন যেটা আছে এটা একটু ভালো করে পড়বা। আর কম্পারিজন কন্ট্রাস্ট বেশি রাখে না, মাত্র 5টা প্যারাগ্রাফ রাখছে, এই 5টা প্যারাগ্রাফ খুব ভালো করে পড়বা। এটা হচ্ছে তোমাদের জন্য মানে প্রথম, এটা হচ্ছে তোমাদের জন্য কি রিটেনের ফার্স্ট সাজেশন। এখন যেই জায়গাটায় প্রবলেম যে ভাই আমরা এই জিনিসগুলো পড়বো কোত্থেকে, তোমাদের হয়তো বা অনেকেরই ধারণা নাই ভাই আমরা এই জিনিসগুলা পড়বো কোত্থেকে। সো আমি তোমাদেরকে এই জায়গাতে আমি দেখাচ্ছি যে মনে করো এই জিনিসগুলো তো আমরা সাজেশন দেখলাম, এখন আমরা এই জিনিসগুলো পড়বো কোত্থেকে, এইটা একটু ভাই তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা এই জিনিসগুলো পড়বো কোত্থেকে। ওকে ফ্রেন্ড, একটু তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, তোমাদের জন্য আমাদের রিটেনের জন্য আলাদা করে আরও একটি স্পেশাল গিফট আছে। মনে করো এই যে ফর্মাল লেটার যেগুলো দিচ্ছি, এই ফর্মাল লেটারগুলো দেখো একটা তোমার মানে আরেকটা পিডিএফ। দেখো তোমাদের পিডিএফ কিন্তু 3টে গিফট। আমি বলি প্রথম পিডিএফে তোমাদের রিটেনের সাজেশনটা গিফট, নাম্বার 2 রিটেনের ফরম্যাট যে পিডিএফটা আছে, তুমি রিটেনে যে কোন জায়গা থেকে পড়বা এটার জন্য তোমাকে একটা পিডিএফ গিফট। যেমন দেখো এই যে তোমার অ্যাপ্লিকেশন যেটা, এটার একটা ফরম্যাট দিয়ে দিচ্ছি। এরপর তোমাদের যে প্যারাগ্রাফগুলো দিচ্ছে, মনে করো কজ অ্যান্ড ইফেক্টের যে প্যারাগ্রাফগুলো, এই প্যারাগ্রাফগুলার তোমার শর্টকাট টেকনিক, দেখো এই যে শর্টকাট টেকনিক, মনে করো ডোরি সিস্টেম, এটার কজ কি, এটার ইফেক্ট কি, এটার প্রিভেনশন কি। এরপরে তোমার আর্লি ম্যারেজের কজ কি, ইফেক্ট কি, প্রিভেনশন কি। এরপরে তোমার জেন্ডার ডিসক্রিমিনেশনের কজ কি, ইফেক্ট কি, প্রিভেনশন কি। মানে এই প্যারাগ্রাফগুলো আমরা তোমাকে নট অনলি সাজেশন বাট অলসো তুমি কোন জায়গা থেকে পড়বা উইথ টেকনিক সহ তোমাকে আমি পিডিএফটা দিয়ে দিলাম। তাহলে এই জায়গাতে তোমার সব কিছু আছে। আমাদের সেকেন্ড যে পিডিএফটা তোমার মনে করে যে কন্ট্রাস্ট অ্যান্ড কম্পারিজন প্যারাগ্রাফ যেগুলো আছে, অনেকগুলো সাজেশন আছে ভাই, তোমাদেরকে এই জায়গাতে তোমাদের মানে ইয়েগুলো দেওয়া আছে। তোমার ভার্চুয়াল লাইফ বলো বা রিয়েল লাইফ বলো, এই দুইটার মধ্যে তুমি যখন ইয়ে করতে যাবা, ভার্চুয়াল লাইফের কি পয়েন্টগুলো কি, রিয়েল লাইফের কি পয়েন্টগুলো কি, এই প্রত্যেকটা জিনিস আমাদের সেকেন্ড পিডিএফে দেওয়া আছে। আচ্ছা ওকে, তাহলে আমাদের রিটেনের ঝামেলাটা আই থিঙ্ক ক্লোজ আছে। এবার আমরা যাব হচ্ছে রিটেনের ঝামেলা যদি আমাদের ক্লোজ হয়, এবার আমরা যাব হচ্ছে আমাদের ইয়াটা, এবার হচ্ছে আমাদের গ্রামাটিক্যাল পার্টটা। ওকে ফ্রেন্ড, গ্রামাটিক্যাল পার্ট। সো আমরা ঢাকা বোর্ড, চিটাং বোর্ড এবং কুমিল্লা বোর্ডে আছে। আসো, এখন এই 3টে বোর্ডের জন্য গ্রামাটিক্যাল পার্ট আমরা কি রেখেছি দেখো। প্রথমত স্পেশাল গিফট ফর দেখো এই জায়গাটা আমরা খুব ভালো করে দেখতে পাচ্ছি, স্পেশাল গিফট ফর ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড অ্যান্ড চিটাগং বোর্ড। আমরা এই জায়গাতে এইটা গ্রামাটিক্যাল পার্টটা বিশেষ করে আমি অনেক কষ্ট করে বানিয়েছি। সো আমি একটু বুঝিয়ে বলি এই জায়গাটা আমি তোমাদেরকে কীভাবে বানানোর চেষ্টা করছি। রিটেন পার্টটা কমন দেওয়া টু মাচ ইজি, এটা কনফার্ম কমন পড়বে কোনো সন্দেহ না, আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। বাট প্রবলেমটা হয় গ্রামাটিক্যাল পার্টটা। আমরা যেই ভুলটা করি, আমরা যদি মনে করি যে আমি কোনো গ্রামার শিখবো না, কোনো গ্রামার রুলস শিখবো না, অনলি সুফিয়ান ভাইয়ের এই জায়গাতে প্রিপোজিশনের যেই বোর্ড কোশ্চেনগুলো আছে এই বোর্ড কোশ্চেনগুলো মুখস্থ করে যাব, হুবহু আসলে কমন পাবো, না আসলে আমি মারা খাবো, এই টেন্ডেন্সি থেকে বের হয়ে আসা উচিত। এর থেকে বেটার তুমি রুলসগুলো ভালো করে পড়ো। মানে রুলসগুলো ভালো করে পড়ো মানে কি, তুমি গ্রামাটিক্যাল আইটেমগুলো শিখো, এবার
প্র্যাকটিস করবে কোন জায়গা থেকে, এটার জন্য আমরা তোমাকে প্র্যাকটিস শিট দিয়ে দিছি। নর্মালি প্র্যাকটিসগুলো বিগত সালের বোর্ড কোশ্চেনগুলো করি। সো আমি এই জায়গাতে প্রত্যেকটা টপিকের উপর বিগত সালের 24টা বোর্ড কোশ্চেন রাখছি, প্রত্যেকটা টপিকের। প্রিপোজিশনে 24টা, ন্যারেশনে 24টা, পাংচুয়েশনে 24টা, কম্বিনেশনে 24টা, মানে প্রত্যেকটা টপিক থেকে আমি 24টা বোর্ড কোশ্চেন রাখছি। কোনো স্টুডেন্ট যদি 24টা বোর্ড কোশ্চেন সলভ করতে পারে, আশা করি তার ওই টপিকের উপর 0% প্রবলেম থাকার কথা না। এর পরবর্তীতে আমি যে জিনিসটা করছি, দেখো তোমাদের এই জায়গাতে যেহেতু 3টা বোর্ড, ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড এবং চট্টগ্রাম বোর্ড, আমরা নর্মালি খুব ভালো করে জানি যে এবার তোমার কুমিল্লা বোর্ড একটু কঠিন করতে, কুমিল্লা বোর্ড সবসময় কঠিন করে, ঢাকা বোর্ড এবার একটু কঠিন করতেছে। সো এই জন্য আমরা যে কাজটা করছি, আমরা করছি কি তোমার দেখো মোটামুটি দেখো 24টা প্রশ্ন শেষ হয়েছে। এরপরে প্রত্যেকটা বোর্ড ওয়াইজ দেখো এই জায়গায় তোমাদের জন্য কি রাখছি, স্পেশাল প্র্যাকটিস ফর ঢাকা, কুমিল্লা, চিটাগং বোর্ড, অর্থাৎ অন্যান্য বোর্ড থেকে তোমাদের বোর্ডের প্র্যাকটিসগুলোকে আলাদা করে দিচ্ছি। এগুলো রাখছি একটু কঠিন প্রশ্ন, মানে প্রশ্ন যদি কঠিনও আসে যাতে করে তোমরা আনসার করতে পারো। এই কঠিন কোশ্চেনগুলোর সলভের স্কুলও তোমাদের তৈরি হয়ে যাবে। ভাই কোশ্চেনগুলো আনসার করতে গিয়ে তোমাদের এই 3টে বোর্ডের স্বনামধন্য যে কলেজগুলো আছে, ওই কলেজগুলোর কোশ্চেন এখানে অ্যাড করছি। কারণ হলো ওই কলেজের লেকচারার প্রফেসর যারা, ওরা মিলেই কিন্তু বোর্ড কোশ্চেন করে। সো ওনাদের দ্বারা, ওনাদের তৈরিকৃত, ওনাদের কলেজের কোশ্চেনগুলো তোমাদেরকে আমি দিয়ে দিছি প্রত্যেকটা টপিকের। যেমন দেখো এটা হচ্ছে আমাদের কি আছে এখন, স্পেশাল ইউজ সম্ভবত। এই স্পেশাল ইউজের তোমার কয়টা দিছি, প্রায় তোমার 6টা টপিক দিয়ে দিছি, 6টা কোশ্চেন দিয়ে দিছি। এরপর দেখো আবার কমপ্লিটিং সেন্টেন্সের বিগত সাথে অল বোর্ড কোশ্চেন আছে। কমপ্লিটিং সেন্টেন্সের বিগত সাথে অল বোর্ড কোশ্চেন আছে। অল বোর্ড কোশ্চেনের পরে আবার কমপ্লিটিং সেন্টেন্সের স্পেশাল প্র্যাকটিস ফর ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম বোর্ড। কেমন? সো এইরকম তোমাদেরকে এই পিডিএফ এর মধ্যে, এটা প্রায় 69 পেজের পিডিএফ, প্রত্যেকটা টপিকের বিগত সালের 24টা বোর্ড কোশ্চেন আছে। এরপরে তোমার স্পেশাল, এই যে দেখো এটা হচ্ছে প্রিপোজিশনের কয়টা কোশ্চেন দিছি দেখো, প্রিপোজিশনের এই যে 24টা প্রশ্ন দিছি। 24টা প্রশ্নের পরে এই জায়গায় তোমার স্পেশাল প্র্যাকটিস ফর ঢাকা, কুমিল্লা এবং চট্টগ্রাম বোর্ড। কেমন? এইরকম তোমার পুরো প্রত্যেকটা টপিক বাই টপিক একদম A to Z প্রত্যেকটা টপিক একদম শেষ পর্যন্ত। দেখো লাস্টে শেষ হয়েছে কিনা, শেষ করেছো, গুড গুড গুড, অনেক ধন্যবাদ। যারা যারা শেষ করে ফেলেছো এবার অপরিচিত বলে জানিয়ে দিও তোমার এটা কেমন লাগছে। তো অনেক সুন্দর করে সাজানো। এই হচ্ছে তোমাদের জন্য 3টে গিফট। নাম্বার 1 গিফট হল রিটেনের সাজেশন, রিটেন তোমরা কোন বোর্ডে কি কি পড়বা। নাম্বার 2 রিটেন একটা স্পেশাল গিফট, যেটা তোমরা ফরম্যাট থেকে শুরু করে প্যারাগ্রাফ, অ্যাপ্লিকেশন সব পাবা। নাম্বার 3 গিফট হলো গ্রামাটিক্যাল পার্টের জন্য তোমাদেরকে এই পিডিএফটা গিফট করা, যেটা তোমরা প্রথম কমেন্টে পেয়ে যাবে। এবং তোমাদের এই 3 বোর্ডের জন্য একটা গুগল ফর্ম দেওয়া আছে, সেটা ফিল আপ করে ফেলিও। এবং আমাদের ফেসবুক গ্রুপ আছে, তোমাদের 3টে বোর্ডের জন্য কানেক্টেড থাকো। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। কমন আমি তোমাদেরকে বলি, রিটেন পার্টটা কমনের গ্যারান্টি একদমই ইনশাল্লাহ, যে অ্যানালাইসিস টিম যে অ্যানালাইজ করছে এটা আশা করি এর বাইরে যাবে না। বাট গ্রামাটিক্যাল পার্টটা আমরা তোমাদেরকে বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করাচ্ছি। তোমাদের বোর্ডের জন্য স্পেশালি কলেজ থেকে যে কোশ্চেনগুলো আছে ওইগুলো দিছি। তাহলে সহজ এবং কঠিনের সংমিশ্রণে তোমার প্রিপারেশনটা আশা করি 100 হবে। বাট মুখস্থ করে যেও না, বুঝে বুঝে যদি সলভ করতে পারো তাহলে আই থিঙ্ক তোমার কমন না পড়লেও পরীক্ষার হলে তুমি ওই স্কিলটা তোমার অটোমেটিক তৈরি হয়ে যাবে যদি তুমি এই কোশ্চেনগুলো সলভ করো। আল্লাহ হাফেজ।